এবার আজরাইল রূহ পাখি নিয়ে গেল, ওই রূহ পাখি ওই আজরাইল নিয়ে গেল, ওই রূহ পাখি ঊর্ধ্বগমন করতেছে। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা বললেন, কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? ইতিপূর্বে এত সুন্দর সুঘ্রাণ আমরা পাই নাই। ইমানদারের দাম কত, নামাজের দাম কত, রোজাদারের দাম কত, আল্লাহ ওয়ালার দাম কত? এবার আল্লাহর ফেরেশতা বলবেন, উসাইলের জমিন থেকে ইমনের সন্তান, ইমুকের ছেলে, ইমুকের রূহ পাখি নিয়ে আসছে, জান্নাতি মেহমান। এবার প্রথম আসমান অতিক্রম করবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে, কি নিয়ে আসছেন, এত সুঘ্রাণ পাইতেছি? বলবে, জান্নাতি মেহমান নিয়ে আসছে। এইভাবে করে তৃতীয় আসমানে যাবে, চতুর্থ আসমান পাড়ি দিবে, পঞ্চম আসমান পাড়ি দিবে, সপ্তম আসমান পাড়ি দিবে। সপ্তম আকাশে যখন যাবে বলবে, কি নিয়ে আসছেন? বলবে, আমরা জান্নাতি মেহমান নিয়ে আসছি। এবার বলবেন, এত সুন্দর সুঘ্রাণ তো আমরা পাই না ইতিপূর্বে। আল্লাহর ফেরেশতা বলবে, উসাইলের জমিন থেকে ইমুকের ছেলে, ইমুকের রূহ পাখি নিয়ে আসছি রে, জান্নাতি মেহমান, জান্নাতি মেহমান, জান্নাতি মেহমান। তখন আমার আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই নেককার বান্দা বান্দির রূহ পাখি রাখার জন্য আমি আল্লাহ পাক একটা বাড়ি বানাইছি। সেই বাড়িটার নাম কি বলুন? আর একটা আওয়াজ এখন, ওই বাড়িটার নাম হলো ইল্লিন। জোরে করে আল্লাহু আকবার। ইমানদারের রূহ পাখিটা রাখার জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা, হে ফেরেশতা, আমি আল্লাহর ওই নেককার বান্দার রূহ পাখিটা ইল্লিনে জমা রেখে দাও। জোরে করে আল্লাহু আকবার। ইল্লিনের মধ্যে নেককার বান্দা বান্দির রূহ পাখিটা জমা রেখে দেওয়া হবে। আর যারা বদকার, গুনাহগার, নাফরমান, বেঈমান, মুনাফিক, সুদকুর, ঘুষখোর, নাফরমান, বেঈমান, গুনাহগার, সুদকুর, ঘুষখোর আছে না নাই? এই সমস্ত নাফরমান, গুনাহগার যারা মন গড়া জিন্দেগি করতেছে, নামাজ নাই, রোজা নাই, রমজান মাস আসলে রোজা রাখে না, পেট ভরে খানা খায়, 11 মাসও খায়, রমজান মাসও খায়, এমন যুবক আছে না নাই? হাইরে, কিছু মানুষ আছে রমজান মাস আসতেছে বড় বিপদে, বড় মুসিবতে আছে, টেনশনে আছে, 11 মাস খাইলো, রমজান মাস কেমনে পার করবো, বড় টেনশনে আছে। কথা কোন ঠিক কি না? কিছু যুবক আছে রে, হাইরে, রোজা রাখে না, শরীরের স্বাস্থ্যটা কমে যাইব। কথা কোন ঠিক কি না? হাইরে, শরীরের স্বাস্থ্যটা কমতে গিয়ে সময় লাগবে। হ্যাঁ, আপনার উপর রোজা, নামাজ যেমন পড়ো, রমজান মাসের রোজাও ফরজ। এই যে রোজারা রাখলেন না, ধন সম্পদ যাকে আল্লাহ পাক দিছে, ধন সম্পদের যেমন যাকাত দেওয়া ফরজ, রমজান মাসে রোজা রাখা মুমিনের জন্য, মুসলমান নরনারীর জন্য ফরজ। শুধু তাই নয়, এই রমজান মাসের রোজা রাখার মাধ্যমে আল্লাহর বান্দা বান্দির দেহের যাকাত আদায় হয়ে যায়। জুরে জুরে বলুন আল্লাহু আকবার। হে আমার বাবারা, ও আমার উসাইলের নবী প্রেমিক, অলি প্রেমিক আব্বারাম, এ আমার যুবক ভাইয়েরা, আজকের এই উসাইলের জমিনে জান্নাতের বাগান, মাগফিরাতের মাহফিলের আয়োজন করা হয়েছে। আহার, এই দেশ এবং প্রবাস থেকে আমার অনেক যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাফল্যমণ্ডিত করেছেন, অংশগ্রহণ করেছেন। আজকের এই মাহফিল হওয়াতে আপনি আমি খুশি না বেজা? এই আওয়াজে মানি না, জোরে কোন খুশি না বেজা? বন্ধুরা রে আমার, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইল তারা। আপনাদের কাছে জানতে চাই, এই উসাইলের জমিনে কবরস্থান আছে না নাই? এ আমার আব্বারা, আজকের উসাইলের জমিনে জান্নাতের বাগান সাজানোর কারণে দুনিয়াতে রেখে যাওয়া লিয়াউলাদ জান্নাতের বাগান সাজিয়েছেন। এই জান্নাতের বাগানের আয়োজন করার কারণে, আপনাদের উপস্থিতির কারণে আজকে এই উসাইলের কবরবাসীদের জন্য কত আনন্দময় রাত্র জানেননি আমার বাবারা। আজকের এই জান্নাতের বাগান সাজানোর কারণে উসাইলের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। আর একটু জোরে কন, এ আমার আব্বারা, আজকের জান্নাতের বাগানে আপনি আমাদেরকে আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
ও আমার বাবারা, আমরা আরো শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, যেই নবীকে সৃষ্টি না করলেন আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না, জান্নাত বানাইতেন না, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, জিন ইনসান, মানব দানব, সাগর পাহাড় পর্বত, কুল কায়নাত বানাইতেন না। আমার আল্লাহ পাক বলেন ক্বালা আল্লাহু তাআলা লাউলা কালামা খালাকুল আফলাক, আমি আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতাম না। আর একটু জোরে কন, সে আল্লাহ আপনি আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, খুশি না বেজার? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, রাত্র অনেক গভীর হয়ে গেছে, ডানে বামে যাব না, সরাসরি আমি আমার মূল আলোচনায় চলে যাব। সংক্ষিপ্ত আকারে কিছু সময় কথা বলবো। এরে বাবারা, এই সুন্দর পৃথিবী, রঙিন পৃথিবী আপনি আমি একদিন ছেড়ে দিয়ে যেই বাড়িতে যেই ঘরে যাব, সেই ঘরটার নাম কি রে বাবা? খবর নাকি বিল্ডিং? আরেকটু আওয়াজে কন, ওই কবরে যাওয়া লাগবো নি? আপনি আমি যেই বাড়িতে থাকি, আপনি আমি যেই বাড়িতে আছি, ওই বাড়ির মালিকটা তো আপনি আমি ছিলাম না। ওই বাড়ির মালিকটা তো আপনি আমার বাবা ছিল। আপনি আমার বাবার আগে দাদা ছিল, দাদার আগে পরদাদা ছিল, কথা কোন ঠিক কিনা? এইভাবে করে আপনি আমার ওই বাড়ির মালিকটা পূর্বপুরুষ ছিল। সেই পূর্বপুরুষ যেই রাস্তায় চলে গেছে, সেই রাস্তায় আপনি আমাকে যেতে হবে কি হবে না? আরেকটু আওয়াজে কন, যাওয়ার আগে বাবা, যাওয়ার আগে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যেই দুনিয়াটা আপনি আমার চিরস্থায়ী নয়, এক সেকেন্ডের ভরসা নাই। আমার আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আর আয়াতে আমার আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, যেই পরিস্থিতিতে থাকো না কেন, মালাকুল মউত আজরাইল সময় মতো গ্রেফতার করবে। মালাকুল মউত আপনি আমার সঙ্গে মুলাকাত করবে। হে আমার বাবারা, মালাকুল মউত আসার পূর্বে আপনি আমার ঈমান এবং আমলটা সুন্দর করার দরকার আছে না নাই? যেই দুনিয়ার এক সেকেন্ডের ভরসা নাই, এই দুনিয়াতে থাকার জন্য আপনি আমার মনে কত আশা। 1 বছর 2 বছরের খোরাকের ব্যবস্থা আমরা করে রাখি, কথা কোন ঠিক কিনা? হায় রে, রাত্রে ঘুমাবো, সকালবেলা উঠতে পারবো কিনা গ্যারান্টি নাই। তারপরও 6 মাস 1 বছরের খোরাকের ব্যবস্থা আমরা করি, কিন্তু যেই কবরে আপনি আমি চিরকাল চিরদিন, যেই কবরে একা একা থাকতে হবে, যেই কবরটা আপনি আমাদেরকে ডাকে, এই আল্লাহর বান্দা বান্দিরা আসো, আমি কবরের মধ্যে চলে আসো। আসতে তো হবেই, তবে মনে রাখো আমি কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো সূর্যের আলো নাই। আমি কবর এমন একটা ঘর, দুনিয়ার ঘর বাড়ির মতো দরজা জানালা নাই, কথা বলুন ঠিক কিনা? আমি কবর এমন একটা ঘর, যেই কবরের মধ্যে স্ত্রী পুত্র নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই নাই কেহই নাই, বিছানার কোনো ব্যবস্থা নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই। ওই কবরে বলতেছে আমি কবর এমন একটা ঘর, যেই কবরটা হলো, যেই ঘরটা হলো অন্ধকার ঘর। আমি কবর এমন একটা ঘর, যেই ঘরটা হলো সাপ বিচ্ছুর ঘর। জুড়ে এখন আল্লাহু আকবার। ওই কবরে যাওয়া লাগবো নি রে বাবা, আওয়াজে কোন যাওয়া লাগবো নি? ওই কবরে যাওয়ার আগে কি সম্বল জোগাড় করছেন, সম্বল কি আমল আছে, কি সংগ্রহ করছেন? আমরা কি সংগ্রহ করছি বাবা? কোন দিন মারা যাব জানি না, মরে গেলে তো কবরটার মধ্যে শোয়া দিব। যার মধ্যে নামাজের আমল, 5 ওয়াক্ত নামাজের আমল,
শুক্রবার জুমার নামাজ জামাতের সাথে আদায় করার আমল, জিকিরের আমল আছে, কোরআন তালাওয়াতের আমল আছে, হাইরে আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর আমল আছে, লাইলাতুল বরাতের রাত্রের আমল আছে, শবে মেরাজের আমল আছে, লাইলাতুল কদরের আমল আছে, পবিত্র মাহে রমাদান মুবারক মাসের রোজার আমল আছে, হাইরে তারাবি নামাজের আমল আছে, ইফতারের আমল আছে, সেহরির আমল আছে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আপনার মধ্যে আছে। আপনি সুদের কাছেও নাই, আপনি সুদ ঘুষ থেকে বেঁচে আছেন, অন্যের হক মারেন নাই, অন্যের হক নষ্ট করেন নাই, অন্যের সম্পদ অবৈধভাবে লুটপাট করেন নাই। আমার বাবারা, মা বাবার মনে কোনোদিন দুঃখ দেন নাই, কষ্ট দেন নাই, তাদেরকে বলা হয় ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? তারাই তো বাবা ইমানদার, যাদেরকে দুনিয়ার কোনো লোভ লালসায় গ্রাস করতে পারে নাই, তারাই হচ্ছে বাবা ইমানদার। আর ওই সকল ইমানদারের রূহ নেওয়ার সময় মালাকুল মউত আজরাইল আসবে বাবা, তাদের মৃত্যুটা অন্যরকম, একদম সহজ, মারহাবা কোন, আরামদায়ক একটা মৃত্যু হবে। আরে আমার আব্বারা, আমার উসাইলের বন্ধুরা, নবী প্রেমিক, হলি প্রেমিক ভাই বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আমার আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রাখেন। হাইরে কবরের স্মরণ, কবরের বইটা অন্তরে ঢুকাইয়া দেন। আমার বাবারা, আজরাইল যখন ইমানদারের রূহ নিতে আসবে, আমার আল্লাহ পাক কয়, আজরাইল কই যাও? আর একটু জোরে কর, ও আজরাইল কই যাও, কই যাও? আজরাইলে কইব, আল্লাহ উসাইলের জমিনে ইমুক বান্দা, ইমুকের ছেলে, ইমুকের তো হায়াত শেষ, তার রূহ পাখি আনার জন্য যাইতেছি। আমার আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল, তুমি যে আমার ওই উসাইলের ইমুক বান্দা, ইমুক বান্দির রূহ আনতে যাও, তুমি তারে চিনোনি, তুমি তার চিনোনি। আজরাইলে কইব, আল্লাহ আমি তো তার চিনার কোনো দরকার নাই, আমাকে তো দায়িত্ব দিয়েছ, ডিউটি দিয়েছ, তোমার বান্দা বান্দির সময় মতো হায়াত শেষ হয়ে গেলে রূহ আনা আমার দায়িত্ব, আমি তো তার চিনার কোনো দরকার নাই। আমার আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল, তোমার কথা ঠিক আছে, কিন্তু শুনে রাখো আজরাইল, ওই যে উসাইল ইমুকের ছেলে, ইমুক, ইমুকের ছেলে, ইমুক, ইমুকের ছেলে, ইমুকের রূহ আনতে যাও, ওই বান্দাটা আমার বড় আল্লাহওয়ালা বান্দা, ওই বান্দাটা ইমানদার বান্দা, ওই বান্দাটা আমার ইবাদত করেছে, আমার বন্দেগী করেছে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছেন, আমার হাবিবের মহব্বত, আমার হাবিবের মহব্বত রেখে দুনিয়ার জমিনে আমার হাবিবের আদর্শ মোতাবেক জিন্দেগানি করেছে। জীবনে কোনোদিন সুদ খায় নাই, জীবনে কোনোদিন ঘুষ খায় নাই, অন্যের হক মারে নাই, অন্যের সম্পদ অবৈধভাবে লুটপাট করে নাই, মা বাবার মনে কষ্ট দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, কোন কোন শীতের মধ্যেও ঠান্ডা পানির উজু দিয়ে মাগরিবের নামাজ আদায় করছে, কোন কোন শীতের মধ্যেও ঠান্ডা পানির উজু দিয়ে এশারের নামাজ পড়ছে, কোন কোন শীতের মধ্যেও ঠান্ডা পানির উজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। এমন মুসল্লি আপনাকে এলাকায় আছে না নাই? এ বাবা, ইমানদার আছে বলেই দুনিয়াটা আছে, পৃথিবীটা আছে রে বাবা রে। এবার আমার আল্লাহ পাক বলেন, হে আজরাইল, ওই বান্দাটা তো ইমানদার বান্দা। আর একটু জোরে কন, আজরাইলে কইব, আল্লাহ তাহলে আমি এখন কি করতাম? আল্লাহ কইব, আজরাইল, ও আজরাইল, আজরাইল, তুমি এক কাজ করো, তুমি চলে যাও জান্নাতে। আর একটু জোরে কন, আজরাইল তুমি চলে যাও জান্নাতে, চলে যাও জান্নাতে, চলে যাও। আজরাইল একটা দৌড় মারবো জান্নাতে। এই ইমানদারের মৃত্যুটা কত আরামদায়ক, কত সহজ হবে, কত আরামদায়ক হবে, একটু শুনে যান। আর বেঈমান মুনাফিক, কাফের মুশরিক, বেঈমান মুনাফিক, বেনামাজির মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে, সেটাও শুনে যাবেন। বাবার আজকের মাহফিল থেকে যদি, উসাইলের জমিনে আজকের এই মাহফিল থেকে যদি 2টা কথা শুই না 2-1 আমল করেন, তাহলে আজকের মাহফিল সার্থক। কথা বলুন ঠিক কি নাম? হে বন্ধুরে, 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 ও উসাইলের আব্বারা, আজরাইল একটা দৌড় মারবো জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে গিয়ে বলবে, আল্লাহ জান্নাতে আসছে। আমার আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল, আজরাইল, জান্নাত থেকে মেশকো আম্বরের গ্রানযুক্ত 1 কানা রুমাল হাতে নাও। আর একটু দূরে কন,
মেশক আম্বর গ্রানযুক্ত একখানা রুমাল হাতের মধ্যে নিব আজরাইল। হে বাবা, ইমানদারের দাম কত, আল্লাহওয়ালার দাম কত, আমলওয়ালার দাম কত, নামাজের দাম কত, রোজাদারের দাম কত একটু শুনি না যান। আর বেরোজদারের কেমন বেইজ্জতি হবে সেটাও ইনশাল্লাহ সময় পেলে বলবো। ধৈর্যের সাথে বসবেন, ডানে বামে যাব না। যেই বাড়িতে যেই ঘরে এই রঙ্গিল পৃথিবী ছেড়ে আপনি আমি যেই বাড়িতে যেই ঘরে যাব সেই ঘরটার নাম কি আরেকবার বলুন? হায়রে আল্লাহ না করো, যদি আজকে মারা যায় আগামী কালকে আপনি আমাদেরকে যেই বাড়িতে যেই ঘরের মধ্যে শোয়া দিব সেই ঘরটার কথাই তো বাবা বলছি। এর চাইতে উত্তম ওয়াজ আর কি হতে পারে? কথা বলুন ঠিক কি না? এই পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে ঠিক কিনা? ওই মহাগুমাসিয়া যেদিন বুঝিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী সেদিন পাবে কিছু সুখ রে মন, পাবে কিছু সুখ ঠিক কিনা? ঘুমের ঘরে মানুষ ময়রা থাকেনি, এই তো কবি বলতেছেন, সাধক বলতেছেন, মহাগুমাসিয়া যেদিন মুজিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী সেদিন পাবে কিছু সুখ রে মন, পাবে কিছু সুখ। আরে আমি যে পৃথিবীর লোক, আমি যে পৃথিবীর লোক, যাবে সবাই বলে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। জোরে বলুন মারহাবা। আওয়াজ এখন আল্লাহু আকবার। কিও বাবাজিরা, ও সাইলের আব্বারা, নবী প্রেমিক হলি প্রেমিক যুবক ভাইয়েরাম, আপনাদের কাছে জানতে চাই আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি সামনে বাড়বো নাকি শেষ করে দিব? যেহেতু বিশ্বা হুজুর পাশে বসাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেক প্রোগ্রামে ওনার সাথে দেখা হয়, আওলাদে রাসূল, কথা কোন ঠিক কিনা? যিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে ওলি পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত সুন্নিয়তের অত্যন্ত প্রহরী সৈয়দ মফিউল আব্দুল তফু সাহেব, ঐতিহ্যবাহী খানদর দরবার শরীফ, বর্তমান গদ্দির পীর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আমিন। আওয়াজ এখন আমিন। এবার আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, ও গো আল্লাহ, গো আল্লাহ, জান্নাত থেকে সুগ্রাণযুক্ত রুমাল, মেশক আম্বরের গ্রাণযুক্ত রুমাল হাতে নিলাম, এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, এই মুহূর্তে তুমি জান্নাতি সুগ্রাণ মেশক আম্বরের ঘ্রাণযুক্ত রুমাল কানা নিয়া ওই আমার যেই বান্দার রূহ আনতে যাইতেছিলা ওই বান্দার কাছে চলে যাও।
আর একটু জোরে কোন, ইমানদারের দাম আছে না নাই? নামাজির দাম আছে না নাই? রোজাদারের দাম আছে না নাই? আইরে এবার আজরাইল ওই জান্নাতি সুগ্রাণযুক্ত রুমাল, মেষ্ট আম্বরের গ্রাণযুক্ত রুমাল খানা নিয়া ওই উসাইলের নেককার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালার কাছে আজরাইল চলে আসবে। আল্লাহ আরেকটা কথা কইবা, আজরাইল, ওহো আজরাইল, এমন একটা সুরত নিয়া যাইবারে, এমন একটা আকৃতি নিয়া যাইবাম যেন আমার এই নেককার বান্দা তোমাকে দেখে ভয় না পায়। কিতাবের মধ্যে এসেছে, তাফসীর করলে পাওয়া যায়, মালাকুল মউত আজরাইল এমন নেককার বান্দা বান্দির কাছে আসবে যার যার আপন পীর ও মুর্শিদের সুরত নিয়া। আর একটু জোরে গল, আর একটু জোরে গল। যারা পীর ও মুর্শিদকে ভালোবাসেন, হাইরে আমি একটা মৃত্যু দেখেছি, আমার আব্বার মৃত্যুটা আমি দেখেছি। প্রায় সময় বলি, আমার আব্বা ছিল ঐতিহ্যবাহী খানরা দরবার শরীফের শাহ সুফি কুতুবে জামান সৈয়দ আখতারুল হুসাইন রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা শাহ সৈয়দ শাহজাহান শাহ ইবনে আখতারুল হুসাইন মারহাবা। ওনার প্রথম মুরিদ ছিলেন আমার আব্বা। জুরে কোন মারহাবা। হাইরে মুর্শিদের প্রেমে কত পাগল ছিল। মুর্শিদ বিদায় বলেন 3 তারিখ, আমার আব্বা 5 তারিখ। মারহাবা মারহাবা। মৃত্যুর সময় আমি পাশে বসা, ভাই বোন সবাই পাশে বসা আমাকে বলল, বাবা একটু মিলাদ পড়ো, দোয়া পড়ো, আমার তো সময় নাই, আমি চলে যাব, আমি বিদায় হয়ে যাব। ইমানদারের মৃত্যুটা কত সহজ। আমরা বললাম আব্বু কি বলে, তখন একটু ছোট ছিলাম, তেমন বুঝ হয় নাই। আব্বা এগুলি কি বলতেছে বুঝে আসে না, মাত্র হেফজ পাস করছি বাবা, আলিয়াতে পড়তেছি। তখন আমি মিলাদ পড়লাম, দোয়া করলাম, তখন বাবা আমার আব্বা দোয়া করছে, এবার তাবারক বাটা হয়েছে। হঠাৎ করে আমার আব্বা বলতেছেন, এই দরজাটা ক্লিয়ার করে দাও, দরজাটা ক্লিয়ার করে দাও, আমার মুর্শিদ কেবলা আসছে। আর একটু জোরে কল, আমার মুর্শিদ কেবলা আসছে। আমরা বলতেছি আব্বা এগুলা কি বলে, আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না। এখন বুঝি আব্বাই যে কি কইতো, আব্বাই যে কি বলতো, এখন কিন্তু বুঝি। এবার যখন রাস্তাটা দরজা থেকে ক্লিয়ার করে দিলাম, হাইরে ইমানদারের মৃত্যুরা, ইমানদারের মৃত্যুরা, এই যে বললাম যার যার আপন পীর ও মুর্শিদের সুরতে আজরাইল আসে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। কথা কোন ঠিক কিনা? আর বেঈমান মুনাফিক গুনাহগার বদকার কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা বালাখানা। ইমানদাররা এই দুনিয়ার বেড়াজালে থাকতে চায় না, তারা চাই তত তাড়াতাড়ি সম্ভব মাওলার ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এবার যখন বললাম আমার মুর্শিদ কেবলা আসছে রে, তোমরা রাস্তাটা ক্লিয়ার করে দাও, কিছুক্ষণের মধ্যে আমার আব্বা আমাদের খুলে ঘুমায়া গেছে। ওই মালাকুল মউত আজরাইল তার পীর মুর্শিদের সুরতে যখন আসলো, এবার ওই নেককার বান্দাটা, হুসাইলের নেককার বান্দিটা আজরাইলকে দেইখা, তার পীর মুর্শিদের সুরতে দেইখা মুস্কি একটা হাসি মারবে। আর একটু জোরে কর, হাইরে মুস্কি একটা হাসি মারবে। এবার মুস্কি একটা হাসি যখন মারবে, কোরআনে পাকের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল আইসা পয়সা করবে কি জানেননি? ওই জান্নাতি সুগ্রাণযুক্ত রুমাল খানা নাকের মধ্যে লাগাইব, লাগায় বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ আল্লাহ পাকের শান্ত শ্রেষ্ঠ প্রাণবায়ু, ইরজিই, আরামদায়ক ভাবে বের হয়ে আসো, কোনো কষ্ট নাই।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এবার জান্নাতি রুমালখানা নাকের মধ্যে যখন লাগাইব, এবার ওই মানুষটা এমন একটা সুঘ্রাণ জীবনত ইতিপূর্বে পায় নাই, মেষ্ট আম্বরের ঘ্রাণটা পায়া এমন একটা নিঃশ্বাস নিবে, এক নিঃশ্বাসে ওই মানুষটা আরামদায়ক একটা ঘুম পড়ে যাইব, ঘুমায় যাইব, ঘুমায় যাইব। কেমন ঘুম ঘুমাইবেন? কিতাবের মধ্যে এসেছেন নেককার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহু আলাম নামাজি ব্যক্তির, রোজাদার ব্যক্তির, ইবাদতকারী বন্দেগীকারী আল্লাহর গোলাম আল্লাহর প্রেমিকদের রূহ পাখি নেবেন। শিশু বাচ্চা মায়ের কোলে যেমনি ভাবে আরামদায়ক ভাবে ঘুমিয়ে যায়, তেমনি ভাবে ইমানদার ব্যক্তিরা ঘুমায়া যাইব। তার রূহ পাখিটা আজরাইল নিব, সামান্য পরিমাণ ঠের পাবে না। আর একটু জোরে কর। এবার যখন জান্নাতি সুগ্রাম মেষ্ট আম্বরের গান পাইয়া ওই মানুষটা নিঃশ্বাস নিবে, ঘুমায় যাইব। আবার যখন শ্বাসটা পালাইব, আজরাইল করবে কি জানেননি? সঙ্গে সঙ্গে ওই রূহ পাখিটারে দইরা জান্নাতি সুগ্রাম যুক্ত রুমাল খানার মধ্যে ওই আজরাইলের রূহ পাখিটারে বেন্ডিং করে পালাইব। আর একটু জোরে কর। বেন্ডিং করে পালাইব। এবার ওই মানুষটা মারা গেল, তার আশেপাশে সন্তান স্ত্রী পুত্র বসা, সন্তানের সামনে থেকে মাকে খাইরা নেয়, সন্তানের সামনে থেকে বাবাকে খাইরা নেয়, মা বাবার সামনে থেকে সন্তান খাইরা নেয়। তার নাম হলো মালাকুল মউত আজরাইল। এবার রূহ পাখিটা উপরের দিকে চলে যায়, দেহটা জমিনে, সন্তানেরা কান্না শুরু করে, মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে এ দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া, তারে এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা কোয়াইলা রে করি ঠিকিনা। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা কোয়াইলা রে করি। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু পালায়া, মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে এ দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া, তারে ছেলে মেয়ে নববধূর প্রেমে হেতে মহজিয়া, নামাজ রোজা সব কোয়াইলায় দুনিয়ায় আসিয়া, ঠিক না? ছেলে মেয়ে নববধূর প্রেমে হেতে মহজিয়া, নামারি তানায়া, মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া, তারে গেয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া, তারে সকলে কোন মারহাবা।
কষ্ট হইতাছে রে বাবারা। এ হুসাইনের আব্বারা, হুসাইনের আব্বারা, আমি প্রথমেই বলেছি ডানে বামে যাব না, কবরের কিছু কথা বলে দিয়ে যায়। যেহেতু আমাদের সামনে পবিত্র মাহ রমাদানুল মুবারক মাস, কথা কোন ঠিক কিনা? রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। ও আমার আব্বারা, আমার নবী বলেন ওই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস পাইয়া যারা জীবনের গুনাহগুলি মাফ না করাইতে পারলো, তার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপর আর হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? হে আমার আব্বারা, খবর মাসির স্মরণে আজকে নূরে মুহাম্মাদিয়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত জান্নাতের বাগান, সেই জন্য সেই কবরটাকে নিয়ে কিছু কথা বলতেছি বাবা, ভালো লাগতেছে। আর অল্প সময় ইনশাআল্লাহ, বেশি সময় কষ্ট দেব না। এবার আজরাইল রুহু পাখি নিয়ে গেল, ওই রুহু পাখি ওই আজরাইল নিয়ে গেল, ওই রুহু পাখি ঊর্ধ্বগমন করতেছে। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা বললেন কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? ইতিপূর্বে এত সুন্দর সুঘ্রাণ আমরা পাই নাই। ইমানদারের দাম কত, নামাজের দাম কত, রোজাদারের দাম কত, আল্লাহ ওয়ালার দাম কত? এবার আল্লাহর ফেরেশতা বলবেন হুসাইনের জমিন থেকে ইমনের সন্তান, ইমুকের ছেলে, ইমুকের রূহ পাখি নিয়ে আসছে জান্নাতি মেহমান। এবার প্রথম আসমান অতিক্রম করবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে কি নিয়ে আসছে, এত সুঘ্রাণ পাইতেছি, বলবে জান্নাতি মেহমান নিয়ে আসছে। এইভাবে করে তৃতীয় আসমানে যাবে, চতুর্থ আসমান পাড়ি দিবে, পঞ্চম আসমান পাড়ি দিবে, সপ্তম আসমান পাড়ি দিবে, সপ্তম আকাশে যখন যাবে বলবে কি নিয়ে আসছেন, বলবে আমরা জান্নাতি মেহমান নিয়ে আসছি। এবার বলবেন এত সুন্দর সুঘ্রাণ তো আমরা পাই না ইতিপূর্বে। আল্লাহর ফেরেশতা বলবে হুসাইনের জমিন থেকে, হুসাইনের জমিন থেকে ইমুকের ছেলে, ইমুকের রূহ পাখি নিয়ে আসছি রে, জান্নাতি মেহমান, জান্নাতি মেহমান, জান্নাতি মেহমান। তখন আমার আল্লাহ পাক বলবেন হে আমার ফেরেশতারা, আমার এই নেককার বান্দা বান্দির রূহ পাখি রাখার জন্য আমি আল্লাহ পাক একটা বাড়ি বানাইছি। সেই বাড়িটার নাম কি বলুন? আর একটা এখন ওই বাড়িটার নাম হলো ইল্লিন। জোরে করে আল্লাহু আকবার। ইমানদারের রূহ পাখিটা রাখার জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হে ফেরেশতা, হে ফেরেশতা, আমি আল্লাহর ওই নেককার বান্দার রূহ পাখিটা ইল্লিনে জমা রেখে দাও। জোরে করে আল্লাহু আকবার। ইল্লিনের মধ্যে নেককার বান্দা বান্দির রূহ পাখিটা জমা রেখে দেওয়া হবে। আর যারা বদকার, গুনাহগার, নাফরমান, বেঈমান, মুনাফিক, সুদকুর, ঘুষখোর, নাফরমান, বেঈমান, গুনাহগার, সুদকুর, ঘুষখোর আছে না নাই? এই সমস্ত নাফরমান গুনাহগার যারা মন গড়া জিন্দেগি করতেছে, নামাজ নাই, রোজা নাই, রমজান মাস আসলে রোজা রাখে না, পেট ভরে খানা খায়, 11 মাসও খায়, রমজান মাসও খায়, এমন যুবক আছে না নাই? হাইরে কিছু মানুষ আছে রমজান মাস আসতেছে বড় বিপদে, বড় মুসিবতে আছে, টেনশনে আছে, 11 মাস খাইলো, রমজান মাস কেমনে পার করবো, বড় টেনশনে আছে, কথা কোন ঠিক কিনা? কিছু যুবক আছে রে হাইরে রোজা রাখে না, শরীরের স্বাস্থ্যটা কমে যাইব, কথা কোন ঠিক কিনা? হাইরে শরীরের স্বাস্থ্যটা কম থেকে সময় লাগবে। হ্যাঁ, আপনার উপর রোজা, নামাজ যেমন পড়ো, রমজান মাসের রোজাও ফরজ। এই যে রোজারা রাখলেন না, ধন সম্পদ যাকে আল্লাহ পাক দিছে, ধন সম্পদের যেমন যাকাত দেওয়া ফরজ, রমজান মাসে রোজা রাখা মুমিনের জন্য, মুসলমান নরনারীর জন্য ফরজ। শুধু তাই নয়, এই রমজান মাসের রোজা রাখার মাধ্যমে আল্লাহর বান্দা বান্দির দেহের যাকাত আদায় হয়ে যায়। জুরে জুরে বলুন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। সম্মেলন মৌলানা বেসকারি ফখরুল ইসলাম সুরুবেল আলী সাহেব, সকলে কোন মারহাবা। এবার আজরাইল রূহ পাখি নিয়ে গেল, দেহটা জমিনের মধ্যে। হাইরে রাত্রটা বড় জোর পাড়া দিবে, রাত্রটা বড় জোর বেশি হইলে রাখা হবে, স্বজনেরা বৈশা কান্নাকাটি করবে। তখন কিন্তু আপনার আদরের স্ত্রী আপনার আপন হবে না, আপনার আদরের পুত্র ছেলে মেয়ে আপন হবে না, আপনার দুনিয়ার যতই আপনজনই হোক না কেন আপনার সাথী হবে না, কথা বলুন ঠিক কি না? কার জন্য কি করলে? হাইরে যেই মাত্র রূহ পাখিটা বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দামি পোশাকগুলো আমি সুরে বেলালির পরন থেকে টাইনা টাইনা খুইলা পালাইব, সঙ্গে সঙ্গে উপরে যে দামি কম্বলটা ছিল সরাইয়া পালাইব, নিচে
নিচে দিয়ে বড় দামি জাজিমটা ছিল সরায়া পালাইব, সত্য একটা খাটের মধ্যে বালিশবিহীন শোয়া রাখবো। মানুষ আইব রে এক নজরে দেখিতে, মানুষ আইব রে, ঠিক না? ওরে দেহ কাচার ও ছেলে পাখি, দেহ কাচার ও ছেলে পাখি, যেই দিন উইরা যাইব রে এক নজরে দেখিতে, মানুষ আইব রে, ঠিক কিনা? এবার আপনি আমার দেহটা জমিনে, হাই রে রাত্রটা বেশি হলে রাত্রটা পার করবে, মসজিদের ইমাম সাহেব আইসা বলবে যত তাড়াতাড়ি লাশ কাপন দাপনের ব্যবস্থা হয়ে যাক, স্বজনেরা বলবে তাড়াতাড়ি লাশ কাপন দাপনের ব্যবস্থা হয়ে যাক, ফজরের নামাজের পর ঘোষণা হয়ে যাবে, মসজিদের মাইকে হেলাল হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? মসজিদের মাইকে হেলাল হয়ে যাবে, ইমক নাই মারা গেছে, স্বজনেরা দৌড়ায় চলে আসবে, এ বন্ধু রে ও হুসাইনের আব্বারা, আমাদের পূর্বপুরুষ তো সেই রাস্তায় চলে গেছে, আমাদেরকে তো 2 দিন আগ পর যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? যেই বাড়িতে যেই ঘরে যাব সেই ঘরটার নাম কি আবার বলুন? সেই কবরের আলোচনাই তো বাবা চলছে। এবার ওই দেখো পাখিটা বাবা জমিনের মধ্যে রুহ নাই, আসেনি? দেহের মধ্যে রুহ আসেনি? আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওই মাটিতে আবার ফিরাই আনবো, আবার ওই মাটি থেকেই পুনরুজ্জীবিত করব। কথা বলুন ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? এবার স্বজনেরা বিদেশে বিবাকে খবর ফাটায়া দিব, বিদেশ থেকে সন্তান চটপট করে হারে, ওই বাবাকে যদি একটা নজর দেখতে পারতাম, ওই মাকে যদি একটা নজর দেখতে পারতাম, পেটের দায়ে সন্তান প্রবাসে মা মারা গেছে দেখার সুযোগ নাই, পেটের দায়ে সন্তান প্রবাসে বাবা মারা গেছে আসার সুযোগ নাই। হাই রে ওই মা বাবাটা তো মারা গেল, ওই মাটা মারা গেল, বাবাটা মারা গেল, স্বজনের দৌড়ায় চলে যায়, কেউ চলে যায় বাবা হুসাইনের বাজারে, হাই রে নতুন মার্কিন সাদা মার্কিন কাপড় আনার জন্য, একদল চলে গেল মসজিদের পালকি আনার জন্য, আরেক দল চলে গেল হাই রে বাঁশের জারের বাঁশ কাটার জন্য, আরেক দল প্রস্তুত হয়ে গেছে শেষ বিদায়ের গোসল, বড়ই পাতার গরম জলে গোসলটা দেওয়ার। পাবে আমার সুখের সংবাদ হয়তো একদিন জানি, কাঁদবে সেই দিল তোমরা হয়তো ফেলে চোখের পানি, ফেলে চোখের পানি, আসবে যারা পে কবর দেখবে আমায় ঘরে, অগরে গোমে দেখবে আছি অভিমানী করে, অভিমানী করেন দিয়ে চাদর উপর আমায় লুকিয়ে মুখ কানি, দিয়ে চাদর উপর আমায় লুকিয়ে মুখ খানি, কাঁদবে সেই দিন তোমরা হয়তো পেলে চোখের পানি, পেলে চোখের পানি, কথা বলুন ঠিক কিনা? এবার বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেল, হাই রে বাঁশের জারের বাঁশ কাটা হয়ে গেল, স্বজনেরা সাদা মার্কিল খাবার কিন্তু বাবা রেডি হয়ে গেছে,
হাইরি বড়ই পাতার গরম জলে গোসল দিয়ে করছে কি জানেননি? মসজিদের পালকির মধ্যে শোয়া পুরুষ হইলে 3 টুকরো কাপড় দিয়ে বেন্ডিং করে, হাইরে সেলাই বিহি, তাও আবার পকেট নাই। ওই কবরে তো বাবা কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই। এই দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, আপনার আসবাবপত্র জিনিসপত্র যা কিছু আছে, ধন সম্পদের জায়গায় ধন সম্পদ পরে থাকবে। বাবারে কিছুই তো সঙ্গে যাবে না, সঙ্গে একমাত্র ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরে, বন্ধুরে, ও সাইলের আব্বারা, সেই দিন আমাদের সামনে নাকি পিছনে? আওয়াজ এখন, সেই মৃত্যুটা আমাদের সামনে নাকি পিছনে? কার কোন সময় মৃত্যু চলে আসে আমরা তো জানি না। ও আমার সাইলের আব্বারা, এবার সজয়েরাম শেষ বিদায়ের গোসল দিবেন। সন্তান করবে কি? ওই আদরের আব্বাকে ঘর থেকে টাইনা বের করে দিব। তখন লাশে বলবে কি জানেন? এ আমার সন্তান, আমাকে এই ঘর থেকে বের করো না, এই ঘরটার মালিক তো আমি ছিলাম, এই ঘরটার মালিক তো আমি ছিলাম। এই ঘরটা থেকে বুঝি তোমরা আমাকে জীবনের মতো বের করে দিতেছো রে সন্তান। এ সন্তান, আমাকে এই ঘরটা থেকে বের করো না, এই ঘরটার মালিক আমি, এই ঘরটা থেকে আমি বুঝতেছি রে, আমাকে জন্মের বিদায় বুঝি তোমরা দিতেছো। এই সন্তান, এবার যখন পোশাকগুলি টাইনা খুলবে সন্তান, আমার এই পরনের পোশাকগুলি টাইনা কইল না, আমি বুঝতে পারছি রে সন্তান, আর বুঝি এই দুনিয়া সুন্দর পোশাক আমার আর পরনে পরা হবে না। আরে সন্তান, আমার পোশাকগুলি খুইল না, আমাকে জন্মের বিদায় তোমরা দিও না। এইভাবে চিৎকার করে কান্না করতে থাকে। বাবা, আমরা তো বাবা শুনি না, এইভাবে করে আহাজারি করে, আমরা কিছুই জানি না। 4 জনে 4 কাঁধে লইয়া যখন রওনা হয়ে যায় জানাজার মাঠে, এবার আপনার আম্মা আমার আব্বা ডাক দিয়ে বলতেছে, রে আদরের সন্তান, নিজে না খায়া খাওয়াইছি, নিজে না ভিন্দিয়া ভিন্দাইছি, কত কষ্ট ওই কইরেই বাড়িটা বানাইছি, ঘরটা বানাইছি। আজকে সেই ঘরের মালিক, বাড়ির মালিক তোমরা হইবা, আমাকে বুঝি জনমের বিদায় দিতেছ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় হায়, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। হায় হায়, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। পরের বিবি ছেলে মেয়ে আছে গোজারা, জন্মের মতো বিদায় করে দিবে গো তারা। গোরের বিবি ছেলে মেয়ে আছে গোজারা, জন্মের মতো বিদায় করে দিবে গো তারা। হাই হাই, শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ না। হাই হাই, শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কিছু না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি, সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি, সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি। হাই হাই, শেষে বললাম এই দুনিয়ায় আমার কিছু নাই। হাই হাই, শেষে বললাম এই দুনিয়ায় আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে
বামে মাটি আমার মাটির বিছানা ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জোরে জোরে এখন মারা হাওয়া আওয়াজ এখন আল্লাহু আকবার। ও আব্বার আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। এবার স্বজনেরা জানাজা দিয়া চলে যাবে কবরস্থানে। কথা কোন ঠিক কিনা? কবরস্থানে যাইব রে। ওই কবরটা এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো আলো বাতাস নাই, যেই ঘরের মধ্যে দরজা জানালা নাই, যেই ঘরের মধ্যে বিছানার ব্যবস্থা নেই, ওই ঘরটার মধ্যে শুয়ে সবাই চলে আসবে। কথা কোন ঠিক কিনা? রাতের 12টায় দিলে কবরে যেমন অন্ধকার, দিনের 12টায় কবর দিলেও তেমন অন্ধকার। ওই কবরে কেমনে থাকবো রে বাবা? ওই কবরটার মধ্যে যদি নামাজের আমল নিয়ে যেতে পারেন, রমজান মাসের রোজার আমল নিয়ে যেতে পারেন, কোরআনের আমল নিয়ে যেতে পারেন, ওই কবরটা হয়ে যাবে আপনার নূরে নূরান্বিত। আর একটু জোরে কন। এবার ওই মানুষটাকে রে বাবা, ওই যে আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক বলেছেন ওই মানুষটাকে মাটি থেকে বানানো হয়েছে, ওই মানুষগুলাকে আবার মাটিতে ফিরিয়ে নেওয়া হবে, আবার ওই মানুষগুলাকে আবার পুনরায় মাটি থেকে জীবিত করব। কথা কি বাবা বিশ্বাস আসেনি? বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? বাবারে আজকের ওয়াজ শুই না যদি বাবা মনের মধ্যে একটু ধাক্কা লাগে, তাহলে আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। কথা বলুন ঠিক কিনা? বাবারে আজকে থেকে সামনে রমজান মাস আসতেছি, নিয়ত করব রোজা রাখবো। বাজারে বাজারে হাইটা হাইটা হোস্টেলে পর্দা পালানো হোস্টেলের মধ্যে বিলারির মতো লুকায় আর খাইতাম না। কথা কোন ঠিক কিনা? এমন কিছু যুবক আছে স্বাস্থ্য কইমা যাইব বইলা রোজা রাখে না, একদিনেও খায় রাত্রেও খায়। কথা কোন ঠিক কিনা? কিছু দেখায় কিছু লুকায় হোস্টেলের মধ্যে পর্দা পালায়, গিয়া দেখে কেউ নিয়ে আসে, যখন দেখে কেউ নাই বিলারির মতো ঢুকিয়া গিয়া ফেটটা বইরা খায়। এই বাবার ঘরে ধরো, তুইও যুবক আমিও যুবক, আমিও রোজা রাখি, তুই কেড়ে রাখতে না ফাটার ঘরের ফাটা। এই দেহের শাস্তি আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? রাগ করবেন না বাবারা, ও আমার যুবক ভাইয়েরা। বাবারে বাবারে, যদিও কথাগুলি শুনতে খারাপ লাগে, একদিন কিন্তু বিচার হবে। কথা কোন ঠিক কিনা? ওই কবরে গেলে পরে বুঝতে পারবেন রোজার দাম কত, 5 ওয়াক্ত নামাজের দাম কত। এবার ওই কবরটার মধ্যে শোয়াম, এবার চলে আসলো স্বজনেরা যার যার বাসা বাড়িতে চলে গেল। রোমান নামক ফেরেশতা রুহুনিয়া ওই কবরে হাজির। জোরে কোন। স্বজনেরা যার যার বাসা বাড়িতে চলে গেল। আপনি আমার সঙ্গে তো এই খবরে কেউ গেল না। কথা বলুন ঠিক কিনা? ওই কবরটার মধ্যে কেউ গেল না, আপনি আমাকে একা ফালায় সবাই চলে আসবে। কথা বলুন ঠিক না বেডি? আল্লাহর রুমাল ফেরেশতা ওই কবরটার মধ্যে এসে হাজির হইব। হাজির হয়ে রে বাবারা করবে কি জানেননি? ওই দেহ পাখিটার মধ্যে রুহু পাখিটা ঢুকাইয়া দিবে। জুড়ে জুড়ে কর আল্লাহু আকবার। রুহু পাখিটা যখন ঢুকাইয়া দিব, হাইরে রুহু পাখিটা যখন দেহের মধ্যে ঢুকাইয়া দিব, দিতে দেরি হবে। ওই দেহটা ওই আপনার হাত পা চোখ খুলতে দেরি হবে না। আমার কথাগুলি কি বুঝতেছেন? কবরের মধ্যে জীবিত করা হবে, রুহু পাখিটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত পা নাড়াচাড়া করবে, দুইটা চক্ষু খুলে তাকায় দেখব অন্ধকার। আল্লাহু আকবার। এই অন্ধকার দেখে ওই মানুষটা তখন করবে কি? ডানে তাকাইবে, বামে তাকাইবে, তাকায় দেখবে আদরের স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন কেউ নাই। নিরুপায় হইয়া চতুর্দিকে তাকাইব, ওই কবরটা থেকে নিয়ে ফালাইবার কোনো রাস্তা আছে? এবার তাকায় দেখবো
পালাইবার কোনো রাস্তা নাই, তখন ওই মানুষটা নিরুপায় হয়ে যাবে। নিরুপায় হয়ে এমন একটা চিৎকার করবে, জোরে করে আল্লাহু আকবার, এমন একটা চিৎকার করবে, সেই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ পাইতো, দুনিয়ার মানুষ যদি পাইতো, কান পেটে রক্ত চলে আসতো, মানুষটা মারা যাইত। এত ভয়ঙ্কর চিৎকার। বেনামাজি হয়ে কবরে যাবেন না, বেরোজগার হয়ে কবরে যাবেন না। ও আমার আব্বারা উসাইলের বন্ধুরা, আপনি যদি নামাজের আমল নিয়ে খবরে যান, রমজান মাসে রোজার আমল নিয়ে খবরে যান, যখন ওই মানুষটা ডানে তাকাইব, তখন দেখবো একটা নূরের লাইট জ্বলে রইছে। আর একটু জোরে এখন, নূরের লাইট জ্বলে রইছে। তখন বলবে, এত সুন্দর লাইট তুমি কে? তখন বলবে, আল্লাহর বান্দা, অনেক কার আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো না? আমি হইলাম তোমার নামাজের আমল। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ করা, তুমি দুনিয়ার সংসারে কোনো কাজ করো না, ব্যবসায় যাও নাই, চাকরিতে যাও নাই, নামাজ তুমি 5 ওয়াক্ত পড়েছ, আল্লাহকে না দেখে বিশ্বাস করছো, কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি রোজু দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছো। এ আল্লাহর বান্দা, সেই নামাজের আমল। আমি নামাজকে আল্লাহ পাক নূরের আলো বানায়া তোমার অন্ধকার কবরে আলো দেওয়ার জন্য পাঠাইছে। আর একটু জোরে কন। আবার রমজান মাসে রোজার আমল, বামে তাকায় দেখবে রে, রমজান মাসে যে ঢাকায় রোজা রাখছে, হাই রে, অনেকে হোস্টেলে খায়, লুকায় খায়, দেখায় খায়, এমন বেরোজগার আছে না নাই? হাইরে, বেরোজগারের বড় শাস্তি আছে। কিন্তু যারা রোজাদার, হাইরে, অনেকে না খায়াও রোজা রাখে, রোজা দিয়ে একটা মহব্বত আছে না নাই? রোজা দিয়ে একটা ভালোবাসা আছে। রাত্রেবেলা যখন বলতে পারে না, যখন দেখে আজান পইরা যাইব, এমন সময় 1 গ্লাস পানি খায় রোজা রাখে। 1 গ্লাস পানি পান করার মাধ্যমে রোজা হয়ে যায়। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে আমার রোজাদার বান্দা বান্দিরা, তোমরা যেন আমি আল্লাহকে না দেখা বিশ্বাস কইরা নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, আমি আল্লাহ পাকের হুকুমগুলি মানতেছো, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে রুকু করতেছো, সেজদা করতেছো, সেই রুকু সেজদা নামাজ রোজা বিপদে যাবে না, বিপদে যাবে না। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা তাকায়া দেখো, আমার রোজাদাররা, আমার বান্দা বান্দিরা সারাদিন উপবাস ইফতার সামনে নিয়ে বসে রয়েছে। ইচ্ছা করলে খায়া লাইতে পারে, ইচ্ছা করলে খায়া লাইতে পারে, কিন্তু আমি আল্লাহর বয়ে টাইম না হওয়া পর্যন্ত খায় না। তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত রোজাদারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম পিছনের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আর একটু জোরে কন। এইভাবে করে যারা রোজা রাখবে রমজান মাসে, আল্লাহ পাক নিষ্পাপ নিষ্কলঙ্ক মাসুম বানায় দিবে। যাদের গ্যাস্ট্রিক আছে এই বছর রোজা রাখবেন, দেখবেন চিরতরে গ্যাস্ট্রিক চলে যাবে। কথা কোন ঠিক কিনা? বাবা, বেশি খাইলে মানুষ মরে না, খাইলে মানুষ মরে না, কম খাইলে মানুষ মরে না। আর যে স্বাস্থ্যের চিন্তা করে, এই যুবক ভাই আপনাকে আমি বলে দিয়ে যাই, স্বাস্থ্যের চিন্তা কইরা তুমি রোজা রাখো না। তুমি যে দিনের বেলা খাও, তুমি দেখায়াও খাও, না দেখায়াও খাও, লুকায়া খাও, হোস্টেলে খাও, তোমার স্বাস্থ্যটা কমতে মুহূর্ত সময় লাগবে না। 1 মুহূর্তে যদি আল্লাহ পাক তোমার উপর নারাজ হইয়া একটা ডায়রিয়া দিয়ে দেয়, আর যদি 17 বার যদি বাথরুমের সাথে যোগাযোগটা হয়ে যায়, তাইলে তোমার স্বাস্থ্যটা মুহূর্তে শেষ হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যদি তোমার উপর বেজার হয়ে যায়, আল্লাহ পাক যদি তোমার উপর নারাজ হয়ে যায়, তাইলে একটা অসুস্থ দিয়ে তোমার স্বাস্থ্যটা কমাইতে দেরি লাগবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেহের বাহাদুরি কইরো না, শক্তির বাহাদুরি কইরো না। এই শক্তি, এই দেহ নষ্ট করতে, শেষ করতে মুহূর্তে সময় আমার আল্লাহ পাকের লাগবে না। সেই জন্য আল্লাহ পাকের দয়া চাই, আল্লাহ পাকের মায়া চাই। হে আমার বাবারা, নামাজ রোজার আমল নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? ইমানদারের আরামদায়ক মৃত্যু চাই কি চাই না? বেরোজগারের অবস্থা, বেনামাজির অবস্থা কি? বেনামাজির জন্য কবরের মধ্যে 3টা শাস্তি। ওই কথাটা বইলে আমার আলোচনা শেষ। বেরোজগারের জন্য, বেনামাজির জন্য কবরে রাখা মাত্র 3টি শাস্তি। 1 নম্বর শাস্তি হবে, আপনাকে যখন সদনের রাইকাম বাবারে চলে যাবে, তখন ডান পাশের মাটি 70 গজ দূরে চলে যাবে, বাম পাশের মাটি 70 গজ দূরে চলে যাবে। আইসা এমন একটা ছাপ দিব, এমন একটা ছাপ দিব, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির মধ্যে প্রবেশ করাইয়া দিবে। আল্লাহ বাঁচাও, সহ্য হয় না। আমার আল্লাহ পাক বলেন, তোমার জন্য ওই শাস্তিরা নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছে। ইন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাকের নির্ধারিত ভয়াবহ শাস্তি আর আযাব আমাদের জন্য রয়েছে যদি আল্লাহ পাকের হুকুমগুলি অমান্য করি। এই আমার ভাইয়েরা, 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের ফাওয়ার দেওয়া হবে, জাহান্নামের আঁচ।
দুনিয়ার আগুনের 70 গুণ পাওয়ার বেশি বাবা, কথা কোন ঠিক কি নাম? জাহান্নামের আগুনের পাওয়ার। তখন বলবে আল্লাহ সহ্য হয় না। আল্লাহ বলবে সহ্য না হলে হইব কি? এটা তো তোমার জন্য নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছে। তৃতীয় নম্বর শাস্তি হবে ওই কবরটার মধ্যে এমন একটা বিষাক্ত ভয়াবহ একটা বিষাক্ত সাপ আসবে, যেই সাপটার দৈর্ঘ্য হবে হাজে করবে তার মুখের পানাটা 80 গজ পাশ। বিষাক্ত এত বড় একটা সাপ, ওই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার বিষ পালাইতো, দুনিয়ার জমিনে গাছ বৃক্ষ হইতো না। এবার ওই সাপটা আপনার কবরে আসবে। তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে এসেছে ওই সাপটার দৈর্ঘ্য লম্বা হবে 450 গজ। আর একটু জোরে কন, 450 গজ লম্বা ওই সাপটা আপনা আমাকে দংশন করবে। বেনমাজির কবরে আসবে। আইসা কোথায় দংশন করবে তাও কিতাবের মধ্যে আসছে। ওই সাপটা আইসা দংশন করবে। ওই মানুষটা যখন জীবিত হইব ছটফট করবে, একের পর এক শাস্তি আর আযাব আসবে। ওই সাপটা এমন সময় ওই মানুষটার নাভির মধ্যে এমন একটা দংশন করবে রে, এক দংশনে 40 বছর চলে যাবে। এটার যন্ত্রণা বুক করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার বলুন, নামাজি হয়ে কবরে যেতে চাই কি চাই না? আমাদের বলুন, চাই কি চাই না? রোজাদার হয়ে কবরে যেতে চাই কি চাই না? আমাদের বলুন, চাই কি চাই না? আল্লাহু আকবার। নারে তাকবীর। ঐতিহ্যবাহী কান্দরা পাক দরবার শরীফ। নারে তাকবীর। বাবা, অনেকগুলো কথা বলেছি কবরের, কথা কোন ঠিক কিনা? তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুলচিরাত। সময়ের দরকার আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? হাসরের ভয়াবহতাটা কি? কিছু বান্দা বলবে আল্লাহ, ওগো আল্লাহ, জান্নাত দাও আর না হয় জাহান্নাম দাও, যে কোনো একটা দাও। তাড়াতাড়ি দেওয়া সহ্য হয় না। তার কারণ কি? ওর দাঁত উপরে সূর্য চলে আসবে, তোমার জমি উত্তপ্ত গরম সহ্য হবে না। ইয়া নাফসি বলে দৌড়াইব। আর অপেক্ষা করবে কার আমলনামা ডান হাতে, কার আমলনামা বাম হাতে আসে। হাইরে, এমন সময় হইব কি যারা তাস তসল্লা করবো, যারা পাগল পাড়া হইয়া যাইব। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে তার আমলনামাটা দিয়া দে। এবার করবো কি জানেননি? তার ডান হাতটা ভাঙিয়া পেটে দিয়া ঢুকাইয়া পিছন দিকে দিয়া বের কইরা দিব। ও আল্লাহ, আমলনামা চাইলাম, তুমি করলে কি সহ্য হয় না? তুমি করছো কি? আমার তো সহ্য হয় না, আমার হাতুড়ি বুতুরি বের হয়ে গেছে। তুমি যে পাগল হইছ, এই জন্য তোমার আমলনামা দিতেছি। এবার আমলনামা বাম হাতে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বলবে আমলনামা দেওয়া হয়েছে, দেখো। এবার বলবে আল্লাহ, আমি তো গার গোড়ায় দেখতে পারি না, হাত তো পিছন দিকে গেছে গা। জোরে কর নাউজুবিল্লাহ। হাত তো পিছন দিকে গেছে গা, এখন তো আমি আমলনামা দেখি না। এবার আমার আল্লাহ বলবে ফেরেশতারা তার গাটটা ভাঙ্গা দিয়া পিছন দিকে ঘুরাইয়া দিয়া দেও। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা করবে কি? আপনি আমার গাটটাকে ভাঙ্গা পিছন দিকে ঘুরাই দিব। এবার থাকায়া দেখবে বাম হাতের মধ্যে আমলনামা আসছে। এবার বলুন, জান্নাতি নাকি জাহান্নামী? এমন কঠিন পরিস্থিতি হবে, এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে বাবারে। সেই দিন যদি আল্লাহ পাকের আরশের নিচে, জান্নাতি ছায়ার নিচে যদি আমরা বসবাস করতে চাই, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? বাবারে, পিতা মাতার খেদমতের দরকার আছে না নাই? হায়রে, হক্কানি আল্লাহর ওলিদের সহবত চাই কি চাই না? এই সুদ ঘুষ থেকে দূরে থাকবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। ও আমার আব্বারা, হারাম থেকে দূরে থাকবেন, অন্যের হক মারবেন না বাবারে, অন্যের হক মারবেন না, খাইবেন না, হালাল খাবার খেয়ে নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ সামনে আসতেছে, রমজান মাসের রোজাগুলি রাখব। ও বাবা, তারাবি নামাজ সঠিকভাবে আদায় করব, কথা কোন ঠিক কিনা? রোজাদারকে ইফতার করাবো, রোজাদারকে সেহরি খাওয়াবো, একজন আরেকজনকে রোজা রাখার জন্য উৎসাহিত করব, কথা বলুন ঠিক কিনা?